বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের জাতীয় নির্বাচন হবে দুই শক্তির মধ্যে, একটি উদার গণতান্ত্রিক দল এবং অন্যটি স্বাধীনতা বিরোধী দল। স্বাধীনতা বিরোধীরা ভোল পাল্টে এখন জনগণের কাছে ভোট চাইছে, কিন্তু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করার কোনো কারণ নেই। রাজধানীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি বারবার পরীক্ষা দিয়েছে, কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অমানবিক আচরণের শিকার হয়েছেন, তবুও অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি। ওসমান হাদির উপর হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগদের কুচক্রীরা, এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। এইবারকার নির্বাচন কিন্তু দুটো শক্তির মধ্যে নির্বাচন। একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি, যেটা আমি আগে বললাম। এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি। উদারপন্থী গণতন্ত্রকে রাখবো নাকি সেই পেছনে পড়া যারা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করতে চায় ধর্মের কথা বলে, সেটার দিকে যাব। আমরা তো ৭১ সালকে ভুলতে পারি না। আজকে পরাজিত ফ্যাসিস্টরা পরাজয়কে মেনে নিতে না পেরে সেই পলাতক হয়েছে, পালিয়ে গেছে, সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য। এতটুকু শিক্ষা হয়নি যে কিভাবে পরিণতি হয়েছে। আজকে সেভাবে আবার চেষ্টা করছে, এইভাবে হাদিকে হত্যা করার চেষ্টার মধ্য দিয়ে